اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, মানুষ সাংসারিক জীবনে বেশিরভাগ সময়ে একটি কঠিন মুসিবতের মধ্যে পড়ে যায়। সেই কঠিন মুসিবতের মধ্যে পড়ে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ আত্মহত্যার মতন কঠিন পাপ করার দুঃসাহস পর্যন্ত করে ফেলে। প্রিয় দর্শক, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করতে নিষেধ করেছেন। এই কঠিন বিপদ থেকে, এই কঠিন মুসিবত থেকে মুক্তি পেতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি সহজ আমলের কথা বলে গেছেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ যখন এই কঠিন মুসিবতের মধ্যে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই আমলটি করতে আরম্ভ করতেন এবং এই আমলের মাধ্যমে তেনারা অতি সহজে এই কঠিন মুসিবত হতে তেনারা মুক্তি পেয়ে যেতেন, পরিত্রাণ পেয়ে যেতেন। প্রিয় দর্শক, সেই কঠিন মুসিবতের নাম হচ্ছে দায়েন অর্থাৎ ঋণ। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ঋণগ্রস্ত হয়ে পড়ি। ঋণগ্রস্ত এতটাই হয়ে পড়ি যে ঋণ পরিশোধ করার ক্ষমতা শেষ পর্যন্ত আমাদের আর থাকে না। ফলে আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই, কি করব, এখন আমার করণীয় কি? এইভাবে তারা চিন্তা করতে করতে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, আমি তোমাদের জন্য একটি আমল ছেড়ে যাচ্ছি, এই আমলটার মাধ্যমে তোমরা ঋণ থেকে মুক্তি লাভ করতে পারো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে আমলের মাধ্যমে আমরা ঋণ থেকে, দুশ্চিন্তা থেকে অতি সহজে মুক্তি লাভ করতে পারি, সেই আমলটি কি, সে আমলটি করার সঠিক পদ্ধতিটা কি, সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, বিষয়টি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফের হাদিস বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, قال رجل هموم لزمتني وديون يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি, আমি চিন্তার মধ্যে আছি, আমি দুশ্চিন্তার মধ্যে আছি, আমি এখন কি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আফালা উআল্লিমুকা কালামান, আমি কি তোমাকে এমন একটি কালাম শিখাবো না, যে কালামটা, যে দোয়াটা তুমি যদি পড়ো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং তোমার মাথার উপরে যত ঋণ আছে সমস্ত ঋণ হতে তোমাকে মুক্তি দান করবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ঋণ পরিশোধ করার ক্ষমতা দান করে দেবেন। ইজা কুলতাহু আযহাবাল্লাহু হাম্মাকা, যদি তুমি এই কালামটাকে পড়ো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সব ধরনের দুশ্চিন্তা থেকে তোমাকে মুক্তি দান করবেন। ওয়া কাযা আনকা দাইনাকা, আর তোমার মাথা হতে ঋণের বোঝাকে সরিয়ে দেবেন। অর্থাৎ তোমাকে এমন পরিস্থিতি তৈরি করে দেবেন যে তোমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এরপর সেই ব্যক্তি বলল, কুলতু বালা, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিন ওই কালামটা কি, যে কালামের মাধ্যমে আমি দুশ্চিন্তা হতে, আমি ঋণ হতে মুক্তি পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে বলে দিন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল ইজা আসবাহতা ওয়া ইজা আমসাইতা, তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়তে থাকবে। সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। প্রিয় দর্শক, এটা হচ্ছে দোয়া। এই দোয়াটার মানে হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন, হে আল্লাহ, আমি আপনার কাছে সব ধরনের দুশ্চিন্তা হতে, সব ধরনের দুঃখ হতে আমি আশ্রয় চাইছি।
হে আল্লাহ, আমি আপনার কাছে অলসতা হতে, দুর্বলতা হতে আশ্রয় চাইছি। হে আল্লাহ, আমি আপনার কাছে কাপুরুষতা হতে এবং কৃপণতা হতে আশ্রয় চাইছি। হে আল্লাহ, আমি ঋণ হতে, ঋণের বোঝা হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি এবং মানুষের কাহর হতে, মানুষের গুসা রাগ হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। এটা হচ্ছে এই দোয়াটার অনুবাদ। এরপর সেই ব্যক্তি বলল, ফাফআলতু যালিকা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বলে দেওয়া দোয়ার ওপর আমি আমল শুরু করে দিলাম। আমি নিয়মিত সকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়তে থাকলাম। সেই ব্যক্তি নিজে বলছে, কিছুদিন যেতে না যেতেই ফাআযহাবাল্লাহু হাম্মি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুশ্চিন্তা হতে মুক্তি দান করে দিলেন। আর কি করলেন? ওয়াকাযা আন্নি দাইনি, এবং আমার মাথা হতে ঋণের বোঝাকে তিনি সরিয়ে দিলেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পরিস্থিতি তৈরি করে দিলেন আমার জীবনে, আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল, আমি ঋণ হতে মুক্তি পেয়ে গেলাম। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া এই সুন্দর এবং অতি সহজ দোয়াটি সকাল সন্ধ্যায় নিয়মিত পড়ে আমরা ঋণ হতে, দুশ্চিন্তা হতে অতি সহজেই মুক্তি পেয়ে যেতে পারি। তো প্রিয় দর্শক, আমি সকলকেই রিকোয়েস্ট করব, এই দোয়াটি আপনারা সকলেই এই ভিডিও থেকে মুখস্থ করে নেবেন। এই দোয়াটি আমি আরেকবার আপনাদের সামনে বলছি, আপনারা মনোযোগ দিয়ে এই দোয়াটি শুনুন। দোয়াটি ঠিক এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজালি। প্রিয় দর্শক, সকলেই চেষ্টা করবেন দোয়াটি মুখস্থ করে সকাল সন্ধ্যায় নিয়মিত পড়ার। যদি দোয়াটি আপনাদের মুখস্থ না হয়, তাহলে খাতায় হোক অথবা একটা ছোট সাদা কাগজে বাংলায় লিখে নেবেন এবং নিয়মিত ওই লেখা দেখে দেখে আপনারা দোয়াটি পড়তে থাকবেন। ইনশাল্লাহ এতেও আপনার উপকার হয়ে যাবে।